রহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই ঘুমায় গেছেন নাকি? ঘুমায় গেছেন? কথা শোনা যায়? একটু সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান তাইয়িবান কাসীরান মুবারাকান ফীহি والصلاة والسلام على رسولنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطيع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله মাইক ম্যান নাই একটু ভলিউমটা বাড়ায় দিতে বলেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভোল্টেজের সমস্যা আছে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ আরব দেশের মক্কা নগরে যেথায় মায়া মিনার ঘর খোদার করুণা কৌসর হয়ে ঝরিতেছে বারংবার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুর্শিদ আলিয়াল কাদেরি পীরে জামান মুর্শিদে जो समा का आज से पाक है अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना हबीबना मुहम्मद वली दीगर राजा महाराज लो मोदेर सालम खानी अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिलानी वली दीगर राजा महाराज लो मोदेर सालम खानी गौसुल आज़म जिलानी गौसुल आज़म जिलानी कृपा करे राखो मोदेर लाज कृपा करे राखो मोदेर लाज ओगो कुतुबे रब्बानी गौसुल आज़म जिलानी गौसुल आज़म जिलानी रसूल पाकेर तुमी प्यारा मौला आलीर नयन तारा रसूल पाकेर तुमी प्यारा मौला आलीर नयन तारा मा फतिमार प्राणेर दुलाल हसन हुसैनेर जिगर पारा सर्वपुण्ये पुण्यमयी सर्वपुण्ये पुण्यमयी ओगो महबूबे सुबहानी गौसुल आज़म जिलानी वली दीगर राजा महाराज लो मोदेर सालम खानी गौसुल आज़म जिलानी गौसुल आज़म जिलानी अल्हम्दुलिल्लाह नहमदु व नसल्ली व नसल्लिम अला रसूलिल करीम व अला आलिहि तय्यिबीन अत-ताहिरीन वल मासूमीन अल अज़मईन अम्मा बाद बखिदमत अल गौस इब्नुल गौस इब्नुल गौस मौला सकलाइन हादी और रहबार ज़मा सज्जदा नशीन हुजूर पाक क़िबला व काबा हज़रत सय्यदिना सैयद शाह यासूब अलीउल क़ादरी अल हसनी अल हुसैनी अल बगदादी अला जद्दिही नबियना व अलैहि सलातु वस्सलाम इला यौमिल क़ियामा खानपुरा मध्यपाड़ा पुकुरचाला आंजुमानी कादरिया मस्जिदुल कादरिया कमिटी कर्तृक आयोजित हमार बर्तमान बादशाह पाकेर निर्देशक्रमे आज এই আজিমুশান মাহফিল আমরা জানাকে খুব সংক্ষেপে पर्दा हुजूर पाक हिसाबे जेने थाकी हजरत सैयदिना सैयद शाह मुस्तारशिद अलीउल क़ादरी अल हसन अल हुसैन अल बगदादी अला जद्दिही नबियाना व अलैहि सलातु वस्सलाम पाकेर शाने आयोजित उर्से पाकेर शाने आयोजित আজিমুশান माहफिलेर सम्मानित सभापति साहेब आलोचक बिंदु आयोजक बिंदु मंच उपविष्ट अत्र एलाकार गण्यमान्य व्यक्तिवर्ग
সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাঁচা, পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহিয়ান গরিয়ান খোদা তাআলা দুনিয়াবী সকল কাজকে কিছু সময়ের জন্য বিরত রেখে আমার হুজুর পাকদের স্মরণে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আহলে বাইত পাকের মহাব্বত নিয়ে আমাকে আপনাকে এখানে আসার মতন, বসার মতন সুযোগ করে দিয়েছেন। সেই মহিয়ান গরিয়ান খোদা তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সকলে কালিমাতুশ শুকর আদা করে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই আজিমুশান মাহফিলের আয়োজন অলিকুল শিরোমণি হুজুরে গৌসুল আজম শাহানশাহ বাগদাদ, প্রাণে পীর মিরানি মীর রওশন জামিল, বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসেন আল বাগদাদি, ওনার সুযোগ্য শাহজাদা, ওনারই বংশে আগমন করেছেন যিনি আওলাদে গৌস পর্দা হুজুর পাকের উর্শে পাক উপলক্ষে আয়োজিত এই মাহফিল। এই মাহফিল থেকে আপনারা আমার আগেও অনেক আলোচনা শুনেছেন, আমার পরে অনেক আলোচনা রাখবেন, অনেক আলোচনা রাখবেন, গুরুত্বপূর্ণ আলোচনা। আমি আপনাদের সামনে একটা খাস বিষয়ে আলোচনা তুলে ধরার ইচ্ছা পোষণ করছি। সেটা হচ্ছে আউলিয়ায়ে কেরামদের এই বাংলার জমিনে নয়, সারা পৃথিবীর মধ্যে আউলিয়ায়ে কেরামদের অবদান এবং আউলিয়ায়ে কেরামদের সোহবতে থাকার গুরুত্ব, এবং সাথে সাথে আউলিয়ায়ে কেরামদের সোহবতে আসলে আমাদের কতটুকু উপকারিতা হবে, এই ব্যাপারগুলো নিয়ে ছোটোখাটোভাবে সাদামাটাভাবে ইনশাল্লাহ বলার চেষ্টা করব, আশা পোষণ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই ভূমিকাতে যেটা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে এই রুয়ে জমিনের মধ্যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে পর্যন্ত প্রায় 1450 বছর প্লাস হয়ে গেছে। এই সময়ে ইসলামের জন্যে আউলিয়ায়ে কেরামগণ একভাবে অবদান রেখেছেন, আওলাদে রাসূলগণ একভাবে অবদান রেখেছেন, পাশাপাশি মুফাসসিরিন, মুহাদ্দিসিন, উলামা, ফুকাহা, স্কলার এনাদের মতো করে অবদান রেখেছেন। এক একজনের অবদান ইসলামের মধ্যে, এক একজনের অবদান রাখার ক্যাটাগরি এক এক রকম ছিল। যেমন হুজুরে গৌসে পাকের ইসলামের জন্য অবদান রাখা, ওনার ক্যাটাগরি একরকম ছিল। আবার যদি বলি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ওনার ইসলামের ভিতরে অবদান রাখার ক্যাটাগরি একরকম ছিল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ওনার ইসলামের অবদানের ক্যাটাগরি একরকম ছিল। এক একজনের এক একটা ক্যাটাগরিতে তারা অবদান রেখেছেন। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? মাইকের আওয়াজটা একটু ডাউন, জিজ্ঞাসা করলাম যে ভলিউমটা হচ্ছে না, কারণ বিদ্যুতের ভোল্টেজটা একটু কম। তা আমার কণ্ঠ যতটুকু আছে আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে তো নাকি? হ্যাঁ, পিছন পর্যন্ত পৌঁছায়? হ্যাঁ ইনশাল্লাহ। তো শুনতে তো পারবেন নাকি? ইনশাল্লাহ শোনা গেলেই হলো। তো ব্যাপার হলো এই এক একজন এক একটা ক্যাটাগরিতে অবদান রেখেছেন। তো আউলিয়ায়ে কেরামদের অবদানের সাথে মুহাদ্দিসিন, মুফাসসিরিনদের অবদান কখনো মিলবে না। আবার আলেম সমাজ যে অবদান রেখেছেন, এই সমাজের এই অবদানের সাথে আপনি কখনো আল্লাহ ওয়ালাদের অবদানের তুলনা করতে পারবেন না, কারণ ক্যাটাগরিটা ভিন্ন, ক্যাটাগরিটা ভিন্ন। আল্লাহর ওলিদের অবদানটা ছিল এমন যে ইসলামের প্রচার প্রসার, দিনের প্রচার প্রসার, মানুষদেরকে মূর্তি পূজার সামনে থেকে ধরে এনে আল্লাহর সামনে সেজদা করানো, এটা ছিল আল্লাহর ওলিদের অবদান। আল্লাহর ওলিদের অবদান ছিল সমাজের মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে, তাদেরকে হাত ধরে জান্নাতের রাস্তায় নিয়ে আসা, এটা ছিল আল্লাহর ওয়ালিদের অবদান। আর আলেম সমাজ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামা, ফুকাহা, স্কলার, এনাদের অবদানটা ছিল লেখালেখির মধ্যে। এনারা লিখতেন, কাদের জন্য লিখতেন? ওই যে আল্লাহর ওলিরা যাদের হাত ধরে ইসলামের মধ্যে এনে দিলেন, তাদেরকে এবার এডুকেটেড করার জন্যে, তাদেরকে নামাজ শেখানোর জন্যে, রোজা শেখানোর জন্যে, হজ শেখানোর জন্যে,
জাকাত শেখানোর জন্য আলেম সমাজ কলম ধরেছেন। আমার কথা কি বুঝতেছেন? ক্যাটাগরিটা ভিন্ন। প্রথম ক্যাটাগরি, হুজুরে গাউসে পাকের অবদান ইসলামের মধ্যে কি? ওনার অবদান হচ্ছে উনি আমাকে জাহান্নামের রাস্তা থেকে হাত ধরে জান্নাতের রাস্তায় নিয়ে এসেছেন। এটা গাউসে পাকের অবদান, বুঝতে পারলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার অবদান কি ইসলামের মধ্যে? ওনার অবদান মূর্তি পূজার, মূর্তির সামনে গিয়ে মানুষ সাজদা করত, ওখান থেকে টেনে ধরে এনে আল্লাহর সামনে সাজদা করাইছেন। এটা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির অবদান। এবার আবু হানিফার অবদান কি? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অবদান হচ্ছে এই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরে গাউসে পাক, এইভাবে আল্লাহর ওলি যা আউলাদ রাসূল যারা আছেন মানুষকে ধরে ধরে ধর্মের মধ্যে আনতেছেন। এবার ধর্মের রীতি রেওয়াজ, ধর্মের নামাজের পদ্ধতি, রোজার পদ্ধতি, কিভাবে রোজা থাকা লাগবে, কিভাবে হজ করা লাগবে, কিভাবে জাকাত দেওয়া লাগবে, এগুলো তো জানার দরকার আছে। এবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কলম ধরলেন যে নামাজ কিভাবে পড়তে হবে, নাবিতে হাত বাঁধবেন নাকি বুকের উপরে হাত বাঁধবেন, হাত যখন তুলবেন কি কান পর্যন্ত তুলবেন নাকি কাঁধ পর্যন্ত চলবেন, এই সিস্টেমগুলো এবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি লিখতে শুরু করলেন। তো ওনার ক্যাটাগরি ভিন্ন। আমি কি বুঝাইতে পারতেছি ভাই? ওনার ক্যাটাগরিটা ভিন্ন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইবনে মাজাহ, এরা আবার কি করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, ওনার পবিত্র জবান পাক থেকে যে বাণীগুলো বের হয়েছে, এই বাণীগুলো সারা পৃথিবী থেকে একত্রিত করে মানুষের কাছে তুলে ধরলেন, যেন মুসলমান যারা হয়েছে, যারা মুসলমান হয়েছে তারা যেন রাসূল পাকের এই বাণীগুলো পড়ে পড়ে নিজেদেরকে আরো পরিশুদ্ধ করতে পারে। কারো অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ, আমি কি বুঝাইতে পারতেছি ভাই? কারো অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। এবার গাউসে পাকের অবদানের সাথে আবু হানিফার অবদানের তুলনা চলে না। গাউসে পাকের অবদানের সাথে ইমাম বুখারীর অবদান চলে না। গাউসে পাকের অবদানের সাথে ইমাম মুসলিমের অবদান চলে না। বলেন কেন চলে না? চলে না এই কারণে ওনাদের অবদানটা ইসলামের মধ্যে অনস্বীকার্য। অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের কাছে নাই। ওনারা ইসলামের জন্য অক্লান্ত পরিশ্রম ত্যাগ করেছেন, কিন্তু ওনাদের ত্যাগ আর গাউসে পাকের ত্যাগের মধ্যে রাত আর দিনের পার্থক্য ছিল। কেন? কারণ গাউসে পাক মূর্তির সামনে থেকে মানুষ ধরে এনে আল্লাহর সামনে সাজদা করাইছেন। ইমাম বুখারী এটা করতে পারেন নাই, ইমাম মুসলিম এটা করতে পারেন নাই, ইমাম তিরমিজি এটা করতে পারেন নাই, আবু দাউদ এটা করতে পারেন নাই, বুঝতে পারলেন? ইমাম আবু হানিফা এটা করতে পারেন নাই, ইমাম শাফিঈ এটা করতে পারেন নাই, ইমাম মালিক এটা করতে পারেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল পারেন নাই, কিন্তু গাউসে পাক করেছেন। উনি মূর্তির সামনে থেকে আল্লাহর সামনে সাজদা করাইছেন। আর এনারা যখন আল্লাহর সামনে এসে সাজদা করেছে মানুষ, তখন এদেরকে পদ্ধতি শিখাইছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পদ্ধতি। ভাই ব্যাপার হলো পদ্ধতি তো সবাই শেখাতে পারে, ঠিক কিনা বলেন? আমিও শিখাইতে পারি, আপনিও শিখাইতে পারেন, কিন্তু একজন হিন্দুরে মুসলমান বানানো চারটাখানি কথা মনে করেন? কথা বলেন না কেন? এই বছরে কত মানুষ তো আমরা দেখলাম মাথায় টুপি নিয়ে নিয়ে গিয়ে মূর্তির সামনে দিয়ে ঘুরলো। একজন হিন্দুরে মুসলমান বানাইতে পারছে নাকি? কথা বলেন ভাই, পিছনের লোক পারছে নাকি? আহা, কত সুন্দর করে বড় বড় দাড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা নিয়ে গিয়ে মূর্তির সামনে দিয়ে এত ঘুরলো, এত বয়ান দিল, এত বললো, হ্যাঁ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, মূর্তি পূজায় আসতে পারছি, কত কথা বললো। একজন হিন্দুরে আনতে পারছে ভাই? তো ব্যাপার হলো ভাই, ওই মূর্তির সামনে থেকে এনে আপনার ঘরে দিয়ে দিলে শিক্ষা সবাই দিতে পারে, বুঝতে পারছেন না? শিক্ষা সবাই দিতে পারে, জান না ভাই? ওখানে গিয়ে শুধু মূর্তির প্রশংসা করেন না, পারলে একজন হিন্দুর এনে মুসলমান বানায় দেখেন, দেখি আপনার হেডাম কত, সেখানে খবর নাই, বুঝতে পারছেন? তালিম নিয়ে দৌড়াদৌড়ি করে। ব্যাপার হলো ভাই, এই যে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন আল্লাহর ওলিদের, এনাদের ক্যাটাগরিটা আলাদা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিতে হবে। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ওনার ওলিদেরকে, আওলাদের রাসূলদেরকে, ওনাদেরকে পাঠাইছেন দুনিয়ার মানুষের মধ্যে ইসলাম প্রচার করার জন্য, ইসলামের প্রসার করার জন্য, জাহান্নামীদেরকে ধরে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য। আর ওনারা যখন জান্নাতের রাস্তায় মানুষকে এনে দিয়েছেন, সেই জান্নাতীদেরকে, সেই আপনার মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য বিভিন্ন আলেম সমাজ কলম ধরেছেন। কিন্তু দেখা গেল হাজারো বছর এইভাবে চলতে লাগলো। আল্লাহর ওলিরা বিশ্বের আনাচে কানাচে দৌড়ে গেলেন, ছড়িয়ে ছিটিয়ে পড়লেন, তারা মানুষদেরকে ধরে ধরে জান্নাতের রাস্তায় আনতে লাগলেন, মুসলমান বানালেন, ইসলামের পথে আনতে লাগলেন।
এটা তাদের দায়িত্ব, তারা পালন করতে লাগলো। আলেম সমাজ নিজেদের দায়িত্ব পালন করতে লাগলো। কিন্তু একটা পর্যায়ে আসার পর আলেম সমাজ দেখলো এখন তো ইসলাম প্রচার হয়ে গেছে, অনেক মানুষ ইসলামের পতাকা তলে চলে এসেছে, অনেক মানুষ এখন তো মুসলমানদের কাতার অনেক বড় হয়ে গেছে, বিশ্বের মধ্যে প্রায় 150 কোটির উপরে মুসলমান হয়ে গেছে। তো এত মুসলমান যেহেতু হয়ে গেছে, এখন তার আল্লাহর ওলিদের ইসলাম প্রচার করার দায়িত্ব দরকার নাই, তাহলে তাদেরকে ঘরে পাঠিয়ে দাও, যার যার ঘরে বসে থাক, এবার আমরা আলেম সমাজ এবং আমাদের কর্তৃত্বটা একটু দেখায়া দেই সমাজের মধ্যে, ঠিক কিনা বলেন? আলেম সমাজ দায়িত্ব নিয়ে নিল, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে বলে আল্লাহ ওয়ালাদেরকে তাদের ঘরের মধ্যে সীমাবদ্ধ করে দিয়ে আলেম সমাজ এবার দায়িত্ব নিল, আমরা ইসলাম প্রচার করব, আমরা আর ওই কলমের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, শুধু কিতাব লেখায় সীমাবদ্ধ থাকবো না, এবার আমরা ইসলাম প্রচার করার জন্য সমাজের মধ্যে ঢুকে যাব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করার জন্য দৌড়াইছেন, ততদিন পর্যন্ত কোনো বিভ্রান্তি ছিল না, ততদিন পর্যন্ত সমাজের মধ্যে ফিরকা ছিল না, মতভেদ ছিল না। যেদিন থেকে আলেম সমাজের দায়িত্ব নিল, আল্লাহর ওলিদেরকে সাইড করে দিয়ে যখন তারা নিজেদের উপরে এই দায়িত্ব বহন করে নিল যে আজকে থেকে আমরা ইসলাম প্রচার করা শুরু করব, সেদিন থেকে ইসলামের মধ্যে ফিরকার জন্ম নেওয়া শুরু হলো, ঠিক কিনা বলেন? কেন ফিরকা নেওয়া শুরু হলো? কারণ এমন একটা জগৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহর ওয়ালা যারা হয়ে গেছেন, আল্লাহর ওলি যারা হয়েছেন, তাদের সাথে আল্লাহর আরশে আজিমের কানেকশন আছেন। তারা যখন কোরআন পড়তে বসেন, তারা যখন কোরআন পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি তাদের কথোপকথন হয়, ঠিক কিনা? তাদের কথোপকথন হয়। তারা যখন এই কোরআনের ব্যাখ্যা করেন, কোরআনের ব্যাখ্যার মধ্যে কোনো পার্থক্য হয় না। 1000 জন আল্লাহর ওলিরা যদি এক লাইনে দাঁড় করায় দেন, একটা কোরআনের আয়াত নিয়ে যদি 1000 জন আল্লাহর ওলির কাছে আপনি দৌড়ান, 1000 জন আল্লাহর ওলির ব্যাখ্যার মধ্যে চুল পরিমাণ এদিক সেদিক হবে না। কথা বলেন না ভাই? হবে নাকি? হবে না। কিন্তু 1000 জন লাগবে না, মাত্র 10 জন আলেমকে আপনি এই কাতারে দাঁড় করায় দেন, কোরআনুল কারীমের মাত্র একটা আয়াত তাদের কাছে ছেড়ে দেন, দেখবেন 10 জন আলেম 10 রকম ব্যাখ্যা করছেন। কথা বলতে হবে ভাই? 10 জন আলেম 10 রকম যখন ব্যাখ্যা করবে, দল তৈরি হবে কয়টা? বলেন না কয়টা? 1000 জন আল্লাহর ওলি যখন ইসলামের দায়িত্ব ইসলাম প্রচার করেছে, দল ছিল মাত্র একটা। 10 জন আলেম যখন মাঠে নেমেছে, দল 10টা অলরেডি বানায় ফেলছে, কি ঠিক কিনা? হ্যাঁ, আবার এরা আবার কনফার্ম জান্নাতি দল আছে না নাই? কনফার্ম জান্নাতি দল। আল্লাহ রাব্বুল আলামিন, আমি দেখেন কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি যেহেতু সময় সংক্ষিপ্ত, সরাসরি আলোচনার মধ্যে চলে যাই, ভূমিকা আর বাড়াই না। আমি একটা কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছি। ভাই, এই যে আমরা যারা আল্লাহ ওয়ালার কাছে এসেছি, ভাই আল্লাহর ওলিদের কাছে যাই, আমাদের যে কত সৌভাগ্য আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, ওমাইয়াতিল্লাহ والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাইয়াতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্যের মধ্যে নিজেদেরকে শামিল করে দিয়েছেন, ফাউলাইকা, তাদেরকে আমি আল্লাহ তাআলা মাআল্লাযিনা, ওই সমস্ত ব্যক্তির সুহবত তাদেরকে আমি আল্লাহ তাআলা দান করি, আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রাজি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত বান্দা যারা আছেন, তারা কারামিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, তারা হচ্ছে 4 স্টেপের ব্যক্তি। প্রথম স্টেপ হচ্ছেন নবীগণ, পরের স্টেপ হচ্ছেন সিদ্দিকগণ, তারপরে শুহাদা, তারপরে সলিহিন। আল্লাহ বলা এই 4 প্রকারের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে নিজের নামকে লেখায় নিয়েছো, শুধুমাত্র তাদের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই 4 শ্রেণীর মানুষের সুহবত তাদের নসিবে আমি লিখে দেই। ধরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা
গৌসে পাকের কাছে যাই। এই যে আমরা আজকে পর্দা হুজুর পাকে উর্শে পাকে বসে আছি, এই যে আজকে আমরা কলকাতার 4 নম্বর পাকে যাচ্ছি, এই যে আমরা আওলাদ রাসূলদের দরবার পাকে যাচ্ছি, ভাইরা এটা মনে করবেন না যে আপনি আপনার ইচ্ছাতে ওনাদের কাছে যাইতেছেন। আপনার ভাইরা, আমার বন্ধুরা, শুধু একটা জিনিস মনে রাখবেন, আমার আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে নিজেদেরকে শামিল করে নিয়েছে, যারা আল্লাহ এবং রাসূলের গোলামির মধ্যে নিজের নাম লেখায় নিয়েছে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাদের জন্যই, তাদের নসিবেই আমি আল্লাহ তাআলা লিখে দেই, তারাই একমাত্র আমার ওলিদের সোহবতে যেতে পারবে। দ্বিতীয় কারো নসিবে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুদের সোহবত লিখে রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আই রিপিট अगेन, আবার আমি বলতেছি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মাইয়ুতি'ল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষরা শোনো, যদি তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে, গোলামির মধ্যে নিজের নামটাকে লেখাই দিতে পারো, তাহলেই একমাত্র আমি তোমাদের তকদিরে আমার এই নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর বান্দাদের সোহবত আমি তোমাদের নসিব করে দিব। ভাই, যখন কলকাতার 4 নম্বর পাকে গিয়েছেন, যখন মেদিনীপুর পাকের জমিনে আপনি গিয়েছেন, যখন গৌসে পাকের দরবারের দিকে আপনি রওনা দিয়েছেন, যখন বাড়ি থেকে গৌসে পাকের দরবারে যাবেন বলে আপনি রওনা দিলেন, মনে রাখবেন এই যে আপনি রওনা দিয়েছেন, বাড়ি থেকে রওনা দিলেন, মনে রাখেন এই রওনা দেওয়ার ব্যবস্থাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিবে দিয়ে দিয়েছে। কেন দিয়েছেন? আল্লাহ তাআলা শর্ত উল্লেখ করেছেন, মাইয়ুতি'ল্লাহ ওয়ার রাসূল, শুধুমাত্র তাদের নসিবেই থাকবে যারা আল্লাহ এবং তার রাসূলের গোলামির মধ্যে নিজের নাম লেখাইছে। তার মানে ভাই, এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয়ে যায়, গৌসে পাকের দরবারে যারা আসে তারা আল্লাহর গোলাম হয়ে গেছে, আমার নবীর গোলাম হয়ে গেছে, ঠিক কিনা? কারণ কি, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যারা আল্লাহ এবং তার নবীর গোলামির মধ্যে নাম লেখায় নিয়েছে, শুধুমাত্র তাদের নসিবেই আমি গৌসে পাকের সোহবত নসিব করেছি, তাদের নসিবেই পর্দা হুজুর পাকের সোহবত থাকবে, তাদের নসিবেই একমাত্র বর্তমান বাদশা পাক হযরতে সাইয়্যিদনা সাইয়্যিদ শাহ ইয়াসুফ আলী জুল কাদরি আলা জাদ্দিহি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবত নসিব হবে, যারা একমাত্র আল্লাহ এবং রাসূলের গোলামির মধ্যে নাম লেখায় দিয়েছে। বলেন তো ভাই, আমরা আল্লাহ এবং নবীর গোলাম হতে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? আরে ভাই, আপনি তো হতে চান, আল্লাহ এবং নবীর গোলাম আপনি হতে চান, এটা আপনার সারা জীবনের আশা, সারা জীবন ভরে আপনি স্বপ্ন দেখেন, যদি আল্লাহ তাআলা ওনার গোলামির মধ্যে আমার নাম লেখাই নিত। সারা জীবন ভরে আপনি স্বপ্ন দেখে গেলেন, যদি আমার নবী আমার তার গোলামির মধ্যে আমার নাম লেখাই নিত। আর আমার গৌসে পাক বলতেছে, কোরআনের দিকে তাকায়া দেখ রে আমার মুরিদ, তোরা আমার দরবারে এসে তোরা ভাবতেছিস যদি আমার নবী ওনার গোলাম হিসাবে আমাকে কবুল করে নিত, আমার জীবন ধন্য হতো। আমার গৌসে পাক কোরআনের দিকে তাকায় আমাদেরকে বলে দিচ্ছে, কোরআনের দিকে তাকায়া দেখ রে, তাকায়া দেখ, তোরা যখন আমার দরবারে আইছিস, আমার আল্লাহ তুমি নবীর গোলাম বানায় তারপরে আমার দরবারে তোদের নিয়ে এসেছে। আগে নবীর গোলাম বানাইছে, তারপরে আমার দরবারে আনছে। বুঝছেন নাকি ব্যাপারটা? বুঝছেন? তার মানে ভাই, গৌসে পাকের দরবারে যারা যায় তারা গৌসে পাকের গোলাম নয়, তারা রাসূলের পাকের গোলাম। আর তারা রাসূলের পাকের গোলাম নয়, আমার আল্লাহ তাআলা বলেছেন তারা আল্লাহর গোলাম। আমার ভাইরা, কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ ভাইরা, কোরআন বলছে কি বলছে? গৌসে পাকের দরবারে যারা আসবে তারা আল্লাহ এবং রাসূলের গোলামিতে নাম লেখাতে পেরেছে, এজন্য এসেছে। এই নসিবটা আমাদের এই কারণে হয়েছে। তার মানে যারা আমরা দরবার পাকে যাচ্ছি, বেশক কোনো সন্দেহ নাই, কোরআন সাক্ষ্য দেয় আমাদের আল্লাহ এবং রাসূলের গোলামির মধ্যে আমাদের নাম লেখা হয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা?
মাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের গোলামির মধ্যে নাম লেখাইছে। এখন ব্যাপার হলো আমাদের বাংলাদেশের অনেক আলেম সমাজ তো এখন রাসূলে পাকের গোলাম এটা বলাই তারা অস্বীকার করে। আচ্ছা বলেন, যেই ব্যক্তি বলে যে রাসূলে পাকের গোলাম এটা বলা যাবে না, এটা বলা শিরিক, বলেন তো ওর নসিবে রাসূলে পাকের গোলামি কোনদিন জুটবে? কথা বলেন, জুটবে? যারা জবান যেটা বের হয় যে রাসূলের গোলাম এটা বলা যাবে না, আরে বেটা রাসূলের গোলাম হওয়া যদি হতে পারতি তো 7 কপালের ভাগ্য হতো। তোর মতো লোকের নসিবে আল্লাহ রাসূলের পাকের গোলামি রাখে নাই, তুই কেমনে রাসূলের পাকের গোলাম হবি? এজন্য তোর মাথার ভিতর ঢুকে গেছে যে রাসূলুল্লাহর গোলাম বলা যাবে না। কার গোলাম? আল্লাহর গোলাম। আরে ভাই, আমার আল্লাহ কোরআনে বলতেছেন মাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের গোলামির মধ্যে নাম লেখাও, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে নাম লেখাও। একজনের কথা বলেন নাই? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেমন কথা? আল্লাহ তাআলা বলছেন আল্লাহর গোলামি এবং রাসূলের গোলামি করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনারা তো কাছে পাই, আপনারা সেবা করতে পারি, আপনার অজুর পানি আগায় দিতে পারি, আপনার কষ্টের সময় আপনার পাশে থাকতে পারি, আপনার সেবা যত্ন করতে পারি, আপনার জুতা মুবারক আগায় দিতে পারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর ক্ষেত্রে তো আমরা এটা করতে পারি না, কারণ আল্লাহরে তো দেখা যায় না, আল্লাহরে তো ধরা যায় না, আল্লাহরে তো ছোঁয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর গোলামি কেমনে করব, আল্লাহর আনুগত্য কেমনে করব? আমার আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ তারা জিজ্ঞাসা করে যে আপনার গোলামি তো করা যায়, আপনাকে তো দেখা যায়, আপনাকে তো ছোঁয়া যায়, আপনার সেবা করা যায়, আল্লাহর সেবা তো করা যায় না, আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে তো ধরা যায় না, আল্লাহর খেদমত কিভাবে করবে, আল্লাহর ইতাআত কিভাবে করবে, আল্লাহর আনুগত্য কিভাবে করবে, আল্লাহর গোলামি কিভাবে করবে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোষণা করে দেন, সূরাতুন নিসা আয়াত নম্বর 80 আল্লাহ তাআলা ঘোষণা করলেন, মাইয়িতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আজ আমি আল্লাহ তাআলা তার সূরত সারা দুনিয়ার জন্য ঘোষণা করে দিলাম, যে ব্যক্তি আমার নবীর গোলামির মধ্যে নাম লেখাবে, মনে রেখে নিও, সেটাই আল্লাহর গোলামি হয়ে যাবে। গোলামি হবে নবীর, গোলামি হবে নবীর, হয়ে যাবে কার? জোরে বলেন, গোলামি কার? নবীর। হয়ে যাচ্ছে কার? আজব কানেকশন ভাই। দেখছি সামনে দাঁড়ায় আছেন নবী, সেবা করলাম ওনার, খেদমত করলাম ওনার, জুতা মোবারক আগায় দিলাম ওনার, পানি অজুর পানি আগায় দিলাম ওনার, জামা কাপড় আগায় দিলাম ওনার, খেদমত করি নবীর। আমার আল্লাহ বলে খেদমত হয়ে গেছে আমার। কি আজব কানেকশন, কি আজব কানেকশন! খেদমত করি নবীর, আল্লাহ বলে ওটা আমার হয়ে গেল। মাইয়িতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। অবাক হয়ে গেলাম, ইয়া রাব্বুল আলামিন, এটা কেমনে সম্ভব? নবীর আনুগত্য করি, তোমার হয়ে যায়, নবীর গোলামি করি, তোমার হয়ে যায়, কেমনে হয়? আল্লাহ তাআলা বলছে, আর এটা তো দুনিয়ার মধ্যে রে, এখনো তো বাকি খেলা, খেলতো আবি বাকি হে মেরে দোস্ত, খেলতে আবিবি বাকি হে মেরে দোস্ত। কিয়ামতের ময়দানে ওঠো না একবার, দেখো আমি কি খেলাটা দেখাই। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ায় শুধু এতটুকুন বলি, তাতেই তোমরা কনফিউজড হয়ে যাও যে নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়ে যায়। তোমরা শিরিক খুঁজে পাও এর মধ্যে, যেটা তো শিরকি কথা। আল্লাহ বলছে খেলতো আবিবি বাকি হে, আরো বাকি আছে খেলা কিয়ামতের ময়দানে। আমরা তো সবাই কোরআনের মধ্যে পড়লাম, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তো আল্লাহ। বলেন, বিচার দিনের মালিক কে? কিন্তু আশ্চর্যের ব্যাপার এবং আজব ব্যাপার হচ্ছে, সব থেকে আশ্চর্যজনিত ব্যাপার হচ্ছে এটা, যিনি মালিক আছেন, যিনি বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিনের মালিকে সেই বিচার দিবসে কোন হাসরবাসী সেই বিচার দিনের মালিককে দেখতে পারবে না। বিচার দিনের মালিক মানে আল্লাহ তাআলাকে দেখা যাবে না। যাবে নাকি বলেন? জোরে বলেন, যাবে? আপনারা বলছেন এটা কি বললেন ভাই? বিচার করবেন আল্লাহ, উনি সবকিছু করবেন, ওরা দেখা যাবে না। আমি বলবো ভাই, এটা তো আমি বলি নাই, রাসূলে পাক বলেছেন। কি বলেছেন? আল্লাহকে দেখা যাবে কখন? এই বর্ণনা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, রাসূলে পাক বললেন, যখন একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাআলা বলবে, হে আমার বান্দা, তোমার কি প্রয়োজন তুমি চাও। আল্লাহ তাআলার কাছে সে চাইবে, তার যত চাওয়া আছে সব চাওয়া আল্লাহ তাআলা পূরণ করবে। পরে বলবে, আর কি কোনো চাওয়া আছে বান্দা? তখন সে বলবে, আল্লাহ, সব থেকে বড় চাওয়াটাই তো এখনো পূরণ হয় নাই। বলে, এত কিছু দিলাম, এরপরে তোমার চাওয়া পূরণ হয় নাই, আর কি বাকি আছে? বলে, আল্লাহ, সব থেকে বড় চাওয়া যেটা কোনোদিনও সম্ভব হয় নাই আমাদের, সেই চাওয়াটাই তো পূরণ হয় নাই। আল্লাহ, তুমি তো ওয়াদা করেছিলে জান্নাতবাসীর সাথে তুমি দেখা করবা, জান্নাতবাসীদের জিয়ারত তুমি দিবা। আল্লাহ, তোমার জিয়ারত তো এখনো নসিব হয় নাই। আমার নবী বলতেছেন, তখন ওই জান্নাতবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার
70,000 নূরের পর্দা ভেদ করে জান্নাতবাসীকে জিয়ারত দিবেন। তো আল্লাহকে দেখা যাবে কোথায়? কথা বলেন না, কোথায় দেখা যাবে? জান্নাতে। ভাই বিচারক উনি, বিচার করবেন উনি, মিজানের পাল্লায় মাপাবেন উনি, পুলসিরাতের হিসাব করবেন উনি, হিসাব নিকাশ সব করবেন উনি, আমল নামার হিসাব করবেন উনি, কে জান্নাতি কে জাহান্নামী ফয়সালা করবেন উনি, অথচ আরে কেউ দেখবেই না। তো দেখবে কারে? যার কাছে, যাকে দেখা যায় তার কাছে গিয়েই তো আমরা আবেদনটা পেশ করি, তাই কিনা বলেন? আমার কথা কিন্তু খুব মনোযোগ দেবেন ভাই, হ্যাঁ আমার কথা কিন্তু মনোযোগ দেবেন, সাবজেক্টের দিকে খেয়াল রাখবেন। কোন সাবজেক্ট আপনাদের বলছি প্রথমে, হ্যাঁ যাকে দেখা যায় মানুষ তার কাছে গিয়ে আবেদন করে, যাকে দেখবে না তার কাছে গিয়ে কেমনে সাহায্য চাইবে। পুরো হাসরবাসী ছুটাছুটি করতে থাকবে, এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, পায়ের নিচের জমিন তামার জমিন হয়ে যাবে, মাথার আধাত উপরে আল্লাহ তাআলা সূর্যকে সেট করে দেবে, এতটা উত্তপ্তময় হবে সেখানে। মানুষ পিপাসার্ত অবস্থায় ছাতি ফেটে যাবে, নাফসি নাফসি করে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে। সন্তান বাবার কাছে যাবে, বাবা বলবে চিনি না, বাবা সন্তানের কাছে বলবে, সন্তান বলবে চিনি না, সন্তান মায়ের কাছে যাবে, মা বলবে চিনি না, মা সন্তানের কাছে আসবে, সন্তান বলবে আমার কোনো মা নাই, আমি চিনি না। এমন পরিস্থিতিতে সবাই ছুটতে থাকবে, কার কাছে গেলে আমরা নাজাত পাবো, কার কাছে গিয়ে সাহায্য চাইবো? বলে বিচার দিনের মালিক তো আল্লাহ, আল্লাহরে তো দেখা যায় না, কই আছে আল্লাহ? খুঁজবে সবাই হাসর ময়দান ভরে, কেউ আল্লাহরে খুঁজে পাবে না। যখন আল্লাহরে খুঁজে পাবে না, আমার আল্লাহ তাআলা সেই মুহূর্তে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইজাব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সকলকে আপনি জানায়া দেন কিয়ামতের কঠিন বিচারের দিনে যখন তারা আল্লাহরে খুঁজতে থাকবে সারা হাসরের ময়দান ভরে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দাঁড়ানোর জায়গা মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদটা কি জিনিস? বলে মাকামে মাহমুদ হচ্ছে মাহমুদের দাঁড়ানোর জায়গা। মাহমুদকে বলে মাহমুদ হচ্ছে আল্লাহর একটা গুণবাচক নাম, আল্লাহর নাম মাহমুদ, আর রাসূল পাকের নাম হচ্ছেন মুহাম্মদ। মাহমুদ মানে প্রশংসিত, মুহাম্মদ মানে প্রশংসিত, মাহমুদ মানে শুধু প্রশংসিত, মুহাম্মদ মানে অতি প্রশংসিত। আমার আল্লাহ তাআলা ওনার নামের সাথে নাম মিলায়া আমার নবীর নাম রেখেছেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন বিচারের দিনে সকল হাসরবাসী যখন তন্ন তন্ন করে খুঁজতে থাকবে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কোথায়? বিচার দিনের মালিককে তো দেখি না, কার কাছে গিয়ে আরজি করব? তাড়াতাড়ি আমাদেরকে বিচার করেন, নয় জান্নাতে দেন, না হলে জাহান্নামে দেন। কিন্তু এই আযাব আর সহ্য হচ্ছে না, কার কাছে গিয়ে নালিশ করব? আমার আল্লাহ তাআলা সেই মুহূর্তে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন পুরো হাসরবাসী আমাকে খুঁজতে থাকবে কিয়ামতের ময়দানে, সেই কিয়ামতের কঠিন বিচারের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দাঁড়ানোর স্থান মাকামে মাহমুদের উপরে আপনারে দাঁড় করায় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার করেন। আমার আল্লাহ তাআলা বলছেন আমার দাঁড়ানোর জায়গার উপরে আপনারে দাঁড় করায়া দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মাকামে মাহমুদের উপরে আমি দাঁড়াবো না, ওই দাঁড়ানোর জায়গাটা আমারে কিন্তু এখানে দাঁড়াবেন আপনি। কে দাঁড়াবেন? কথা বলেন না, কে দাঁড়াবেন? আমার নবীকে দাঁড় করায়া দেবেন। বলেন তো এখন কাকে দেখা যাচ্ছে? হাসরবাসী কারে দেখতে পায়? জোরে বলেন না, কারে দেখতে পায়? জোরে বলতে হবে, কারে দেখতে পায়? আরে ভাই, খেল তো আবি বাকি হে মেরে দোস্ত, খেলা তো আল্লাহ তাআলা এখনো খেলেনি নাই। শুধুমাত্র এতটুকু বলেছেন আল্লাহ রাসূলের গোলামিতে আল্লাহর গোলামি হয়, তাতেই আপনি শিরিক খুঁজে পান। কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, নিজের সূরত প্রকাশ করবেন না, আমার নবীর সূরত কিয়ামতের ময়দানে প্রকাশ করে দেবেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন তাফসীর কারকগণ বলেছেন কি, দেখেন কষ্ট হচ্ছে নাকি ভাইরা? আমার ভাইরা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন তাফসীর কারকগণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তার মধ্যে থেকে বিশ্ববিখ্যাত তাফসীর কারক ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সাহেব জালালাইন, তিনি উল্লেখ করছেন তাফসীরে জালালাইনের 375 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করলেন। আবার উনি তাফসীরে দুররে মানসুরের মধ্যে ৫ম খণ্ডের ৩২৪ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। তাফসীরে রুহুল বায়ানের ৭ম খণ্ডের ২২২ পৃষ্ঠা উল্লেখ করলেন। তাফসীরে খাজিনের ২য়তম খণ্ডের ১৭৫ পৃষ্ঠা উল্লেখ করলেন। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি মাকামে মাহমুদের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন মাকামান মাহমুদান
ইয়াহমাদুকু ফীহিল আউয়ালুনা ওয়াল আখিরুনা ওয়া হুয়া মাকামুশ শাফাআত। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। হযরত আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার তাফসীরে জালালাইনের মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে উনি উল্লেখ করলেন, শোনো দুনিয়ার মানুষ ওই যে আমার নবী মাকামে মাহমুদের উপরে যখন দাঁড়াবেন, আল্লাহ তাআলা যখন ওনার ওখানে দাঁড় করাবেন, দাঁড় করানোর পরে উনি কি করবেন সেই বর্ণনা করতে গিয়ে জালালউদ্দিন সৈয়দী বলছেন ওয়া হুয়া মাকামুশ শাফাআত, ওই জায়গাটা হচ্ছে শাফাআতের জায়গা, যেই জায়গাতে সারা হাসরবাসী দৌড়ে ছুটে বেড়াবে, আমার নবী মাকামে মাহমুদের উপরে দাঁড়াবেন, সমগ্র দুনিয়ার মানুষ গিয়ে তার কাছে আরজি পেশ করবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদেরকে বাঁচান, আমাদেরকে সাহায্য করেন। তখন আমার নবী ওই জায়গায় দাঁড়ায়া সিদ্ধান্ত দেবেন, শাফায়াত করবেন, আলামিন যাও তুমি জান্নাতে যাও, এই তুমি যাও জান্নাতে যাও, এই তুমি জান্নাতে যাও। এইভাবে আমার নবী এক এক করে যাকে ইচ্ছা হবে তাকে কিয়ামতের ময়দান থেকে, হাসরের ময়দান থেকে বাছাই করে করে আমার নবী জান্নাতে পাঠাবেন। তো কিয়ামতের ময়দানের ক্ষমতা কার হাতে? কথা বলেন না ভাই, কার হাতে? ভাই এ তো কোরআনের কথা, এ তো হাদিসের কথা, এ তো তাফসীরের কথা, কাদরিয়া তরিকার কারো কথা আপনাদেরকে তো শোনাইতেছি না। আমার আল্লাহ তাআলা মাকামে মাহমুদের উপরে আল্লাহ যখন নবীরে দাঁড় করাবেন, আমার নবী দাঁড়ায়া শাফায়াত করতে থাকবেন। আমার নবী ডাক দিচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো আমার শাফায়াতটা কাদের জন্য হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাদের জন্য আর হবে? হয়তোবা আপনার শাফায়াত হবে মুত্তাকিদের জন্য, হয়তোবা শাফায়াত হবে পরহেজগারদের জন্য, হয়তোবা শাফায়াত হবে আল্লাহওয়ালাদের জন্য, যারা দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত কালিমার মধ্যে থাকে, আল্লাহওয়ালা যারা হয়ে গেছে তাদের জন্য আপনার শাফায়াত হবে। আমার নবী ডাক দিয়ে বলেন, রে আমার সাহাবীরা তোমরা ভুল বললা, তোমরা জানো না যারা মুত্তাকি হয়ে গেছে, যারা পরহেজগার হয়ে গেছে, যারা আল্লাহওয়ালা হয়ে গেছে তাদের তো আর শাফায়াতের দরকার হয় না, তারা নিজেরাই তো শাফায়াতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না, তারা তো নিজেরাই শাফায়াতকারী হয়ে যাবে। আমি নবীর শাফায়াত হবে আমার উম্মতের কবিরা গুনাহ, বড় বড় গুনাহগারদের জন্য আমার নবীর শাফায়াত হবে কিয়ামতে। কথা বলেন কাদের জন্য? সব থেকে আশ্চর্যকর নিউজ দেই ভাই, আজ আমার সমাজের কিছু মানুষ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পর্যন্ত অস্বীকার করে দেয়। এই যে কুষ্টিয়াতে কিছুদিন আগের কথা, প্রায় 50টা ঘর মুসলমান ঘর, 50টা ঘর একসাথে তারা খ্রিস্টান হয়ে গেছে। তাদের মতামতটা কি ছিল জানেন? অনলাইনে তারা যখন সাক্ষাৎকার দিছে তারা বলতেছে ভাবে যে আমরা মুসলমান, জন্মগত বাই বার্থ আমরা মুসলমান, তো আমরা তো জানতাম যে আমরা তো গুনাহগার, আমাদের তো তেমন আমল নাই, আমরা জান্নাতে যাব কি জানি না, কিন্তু আমাদের একটা আশা ছিল যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফায়াত করবেন, আল্লাহর ওলিরা আমাদেরকে শাফায়াত করবেন, হ্যাঁ আউলাদ রাসূলরা আমাদের শাফায়াত করবেন। কিন্তু এখন দেখি মুসলমান ধর্মের বড় বড় আলেমরা বলে যে নবী ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ কিয়ামতের ময়দানে কারো খবর থাকবে না। তো কিয়ামতের ময়দানে এদেরই যদি খবর না থাকে আমাদের কি অবস্থা হবে? এই জন্য আমরা মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছি। আমার কথা কি বুঝছেন ভাই? তো এই যে যারা এই প্রচারগুলো করে সমাজের মধ্যে, ওদের থেকে গাদ্দার এই জমিনের উপরে কেউ নাই। মনে রাখবেন, সমাজের মধ্যে যদি 100 জন কাফের থাকে আর একজন মুনাফিক থাকে, ওই 100 জন কাফেরের থেকে ওই একজন মুনাফিক বেশি সাংঘাতিক। কারণ 100 জন কাফের আপনার পাশ দিয়ে ঘুরলেও আপনার ইমানের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ একজন হিন্দু এসে যদি আপনারে কিছু বলে আপনি মানবেন না কি বলেন? একজন বৌদ্ধ এসে যদি আপনারে কিছু বলে আপনি মানবেন না, একজন ইহুদি এসে আপনারে কিছু বললে আপনি মানবেন না, একজন খ্রিস্টান এসে কিছু বললে আপনি মানবেন না। কিন্তু ওই কথাটাই যদি একজন বড় দাড়িওয়ালা, মাথায় বড় টুপিওয়ালা, পাঞ্জাবি পায়জামা পরে যদি কেউ এসে বলে, আপনি মানবেন কি মানবেন না? কথা বলে মানবেন কি মানবেন না? আর এদেরকেই বলা হয় মুনাফিক। যার চেহারা হবে আপনার মতো দাড়ি থাকবে, আপনার মতো মাথায় টুপি থাকবে, পরনে পাঞ্জাবি পায়জামা থাকবে, এই ব্যক্তিটা আপনার জন্য সাংঘাতিক। কিন্তু 100 জন কাফের আপনার জন্য সাংঘাতিক। বুঝাতে পারছি ব্যাপারটা? একজন মুনাফিক পুরো পৃথিবীটাকে শেষ করার জন্য যথেষ্ট। একজন মুনাফিক, একজন। মনে রাখবেন, হাজার হাজার নজির আছে কাফেররা শেষ সময় এসে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিছে, এমন হাজারো নজির আছে আমাদের কাছে। কিন্তু একজন মুনাফিক
একজন মুনাফিকের জীবন থেকে এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না যে একজন মুনাফিক শেষ সময় এসে আপনার সঠিক পথে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিছে, এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। কারণ মুনাফিক যারা এদের কাজ, এরা হচ্ছে সমাজের জন্য একটা আবর্জনা, সমাজের জন্য একটা কীট, জাহান্নামের কীট। ও একা জাহান্নামে যাবে না, ও পুরো সমাজটাকে নিয়ে জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? কারণ কি ভাই? কষ্ট হচ্ছে আমার ভাইরা? বেশি করা হয়ে যাচ্ছে কথা? হ্যাঁ আমার ভাইরা দেখেন, এই যে কথাটা বললাম না, এই কথাটার কারণ আছে। আমরা তো অনেকে বলি কোরআন তো আল্লাহ তাআলা বলেছেন নাহনু নাযালনা যিকর, এই কোরআন আমি নাজিল করেছি, আমরা নাজিল করেছি, এটা আমরাই হেফাজত করব, এটা কখনো বিকৃত হবে না, এই কোরআনের মধ্যে কেউ হাত দিতে পারবে না, এটা বলি কি বলি না? ভাই আপনার কথা ঠিক আছে, কোরআনের মধ্যে কেউ হাত দিতে পারবে না, ওটা আরবি ভাষা, কিন্তু বাংলা ভাষায় তো হাত দেওয়া যায়। কথা বলেন না কেন? কারণ আমাদের মাতৃভাষা তো আরবি না, আমাদের মাতৃভাষা তো বাংলা। এখন আমি আরবিতে পড়লাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এবার আমি অর্থ করতেছি, আল্লাহ বলছেন তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা করো, তোমরা হজ করো, তোমরা যাকাত দাও। আপনারা কি বুঝছেন আমি আরবি কি পড়ছি আর বাংলা কি বলছি? বলেন না কেন ভাই? তার মানে বোকা বানানো যায় কি যায় না? একজন মুনাফিকের সবথেকে বড় অস্ত্র হচ্ছে এই ভাষা, সবথেকে বড় অস্ত্র হচ্ছে ভাষা। যেহেতু আমাদের মাতৃভাষা আরবি নয়, এই জন্য বাংলার মধ্যে হাত দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এভাবে। দেখেন আমি কোরআন থেকেই বলি, মানুষদেরকে কিভাবে ধোঁকাবাজির মধ্যে নিমজ্জিত করা হয়েছে আজ সমাজের মানুষ। এগুলো আমরা বললে আমাদের উপরে প্রেশার আসে, বুঝতে পারছেন? চাপ দেয় আমাদেরকে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল যুখরুফ আয়াত নাম্বার 86, আয়াতগুলো মনে রাখবেন। সূরার নাম সূরাতুল যুখরুফ, আয়াত নাম্বার 86। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহিশ শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন ওয়ামা ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহিশ শাফাআত। ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের অনুসরণ করো, যাদের অনুকরণ করো, যাদের কাছে তোমরা যাও, যাদেরকে ডাকো, মনে রাখো তারা তোমাদের চারানা পয়সার উপকার তারা তোমাদের করতে পারবে। জোরে বলেন করতে পারবে? আল্লাহ তাআলা বলেন ওয়ামা ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহিশ শাফাআত। তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকতেছ, যাদের কাছে যাইতেছ, এরা তোমাদের বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না, তোমাদেরকে শাফায়াত করতে পারবে না। এই আইটুকুন শোনার পরে আমার সমাজের আলেম সমাজ কোরআনের সাথে গাদ্দারি করে, আয়াত কিন্তু এখনো শেষ হয় নাই, অর্ধেকখানি হয়েছে মাত্র, আয়াত আরো আছে। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। শুধুমাত্র তারা ব্যতীত যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, সত্যকে উপলব্ধি করেছে, সত্যকে যারা ধারণ করেছে, শুধুমাত্র তারা ব্যতীত। কথা কি বুঝছেন? প্রথমে আল্লাহ তাআলা কি বললেন? বললেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, যাদের কাছে যাও, যাদের অনুসরণ করো, এরা তোমাদের কোনো উপকার করতে পারবে না, শাফায়াত করতে পারবে না। এবার আমার সমাজের আলেমরা তো বলতেছে পাইছি একটা দলিল কাদরিয়া তরিকার বিরুদ্ধে। কথা বলেন, পাইছি একটা দলিল শাহজালালের বিরুদ্ধে, পাইছি একটা দলিল গৌসে পাকের বিরুদ্ধে। বলে কি পাইছো? বলে দেখো কোরআন বলতেছেন ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহিশ শাফাআ। আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, যাদের কাছে যাও, এরা তোমাদেরকে শাফায়াত করতে পারবে না। কথা কি বুঝছে? আয়াত কিন্তু শেষ হয় নাই। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। কেবলমাত্র তারা ব্যতীত চলে আসছে। তারা ব্যতীত কারা? যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত। আপনাদের কাছে আমার প্রশ্ন, হযরতে শাহজালালকে দিয়ে বলি, আমাদের বাংলাদেশের যেহেতু একজন বিখ্যাত ওয়ালি, হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন না মিথ্যার উপরে প্রতিষ্ঠিত ছিলেন? হুজুরে গাউসে পাক সত্যের উপরে না মিথ্যার উপরে? খাজা মঈনুদ্দিন চিশতি সত্যের উপরে না মিথ্যার উপরে? হযরতে বাইজিদ বুস্তামি, হযরতে আমানত শাহ, হযরতে শাহ মাযুম রূপস, হযরতে শাতুরকান রাহমাতুল্লাহ আলাইহি সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন না মিথ্যার উপরে? বুঝছেন ব্যাপারটা? আল্লাহ তাআলা বলছেন যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত তারা ব্যতীত অন্য তোমরা যাদের কাছে যাও তারা তোমাদের শাফায়াত করতে পারবে না। তার মানে সত্য যারা প্রতিষ্ঠা করেছে এরা শাফায়াত করতে পারবে। ঠিক কিনা বলেন? এটা কোরআনের কথা।
যেমন আল্লাহ তাআলার ভঙ্গিমাই হচ্ছে এমন, আলোচনার ভঙ্গিমাই এমন। আল্লাহ প্রথমে শুরু করেন নেগেটিভ দিয়ে, শেষ করেন পজিটিভ দিয়ে, বলছেন লা ইলাহা, কোনো মাবুদ নাই। এবার আপনি যদি বলেন আমাদের কালেমা হচ্ছে লা ইলাহা, তাহলে কি মেনে নেওয়া যাবে? আমাদের কালিমা কি এটা ভাই? আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লা মানে ব্যতীত, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আল্লাহ বলছেন লা ইলাহা, কোনো মাবুদ নাই। ফেলে গিয়েছেন তারপরে ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ ছাড়া। এই আয়াতে বলতেছেন তোমাদের কোনো সাফায়াতকারী নাই, দুনিয়াতে যাদের কাছে যাও কেউ তোমাদের সাফায়াত করতে পারবে না গাউসে পাক ছাড়া। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বলছেন তোমাদের কোনো সাফায়াতকারী নাই, দুনিয়াতে যাদের কাছে যাও কেউ তোমাদের কোনো উপকার করতে পারবে না খাজা মঈনুদ্দিন ছাড়া। আল্লাহ তাআলা বলছেন তোমরা দুনিয়াতে যাদের কাছে যাও কেউ তোমাদের সাফায়াত করতে পারবে না হযরতে শাহজালাল ছাড়া। আল্লাহ আকবার বলবেন না ভাই? তো আয়াতের কথা এক আর আমার মোল্লা বলে আর এক, বুঝছেন না? এই জন্য বললাম যে একজন মুনাফিক পুরো সমাজটাকে নষ্ট করার জন্য যথেষ্ট। একজন মুনাফিক, একজন মুনাফিক গাদ্দার। এরা গাদ্দার রাসূল, গাদ্দার আহলে বাইত, রাসূলের সাথে গাদ্দারি করেছে, আহলে বাইতের সাথে গাদ্দারি করেছে, আজীবন কোরআন নিয়ে গাদ্দারি করতেছে, কোরআন নিয়ে পর্যন্ত গাদ্দারি করতেছে। কোরআনের মধ্যে নাকি আওয়ামী লীগ বিএনপি খুঁজে পায় এখন। কথা বলেন না কেন ভাই? বাস্তবতা না? কোরআনের মধ্যে আল্লাহ নাকি আওয়ামী লীগ বিএনপির নাম দিয়ে দিয়েছে, এটাও নাকি তারা পায় এখন। আমি কোন দলের পক্ষে বিপক্ষে কথা বলতেছি না, আমি বলতেছি ওই আলেম, যে আলেম কোরআন নিয়ে মিথ্যাচার করে তার ওয়াজ শোনা আমাদের জন্য হারাম। যে কোরআনের অপব্যাখ্যা করে, যে আমার নবীর সাথে বেয়াদবিমূলক কথা বলে, আমার নবীকে সাংবাদিকের সাথে তুলনা করে, আমার নবীকে রাখালের সাথে তুলনা করে, ওর সাথে সম্পর্ক রাখা তো দূরের কথা, ও যেখানে ওয়াজ করতে যাবে ওখানে জুতা খুলে মারা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। আপনি বলতে পারেন যে তোমার গান কতটুকু আর তার গান কতটুকু, আমি আপনাকে শুধু এতটুকু বলতে চাই যে শাতিমে রাসূল, যে গুস্তাখে রাসূল, যে বেয়াদব রাসূল, ও যদি পৃথিবীর সবথেকে বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসে আমি ওকে পায়ের জুতার তোলা মনে করি না। কেন? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কাছে কোনো ছাড় নাই, রাসূলে পাকের প্রতি আদবের ক্ষেত্রে কোনো ছাড় নাই। তুমি বিশ্বের কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়েছো আই ডোন্ট কেয়ার, আমি তো দেখি আমার নবীর প্রতি তোমার আদব আছে কিনা, আমার নবীর প্রতি তোমার তাজিম আছে কিনা, আমার নবীর প্রতি তোমার মহব্বত আছে কিনা। যদি নবীর প্রতি তাজিম থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তুমি যদি রাস্তার মুচিও হও আমি তোমাকে অন্তরে লালন করি, তুমি যদি রাস্তার বাদাম বিক্রেতা হও তোমাকে মাথার তাজ করে রাখি। কিন্তু নবীর প্রতি আদব নাই, নবীর প্রতি বেয়াদবি, নবীর প্রতি গুস্তাখি যার মধ্যে আছে, ও বিশ্ববিদ্যালয় কেন অক্সফোর্ড থেকে যদি পড়ে আসে ওরা জুতার দুলা মানানি, আমি জুতার দুলা মানি না। আমি ও কিসের শিক্ষিত ভাই? যার মধ্যে রাসূলে পাকের প্রতি আদব নাই, আমার নবীকে সাংবাদিকের কাতারে নামাই নিয়ে আসছে, আমার নবীকে রাখালের কাতারে নামাই নিয়ে আসছে। আমার আল্লাহ তাআলা এদের জন্য কড়া হুঁশিয়ারি রব্বুল আলামিন দিয়েছেন। শুনবেন নাকি? কষ্ট হচ্ছে ভাই? এই যে যারা সাংবাদিক বলে, রাখাল বলে, হ্যাঁ রাসূলে পাককে তুলনা দেয়, এদের সম্পর্কে আমার আল্লাহর কড়া হুঁশিয়ারি আছে। হুঁশিয়ারি একটু বলি। হ্যাঁ দেখেন কোরআন কি বলে। এদের পিছনে তো আমাদের অনেক মানুষ দৌড়ায়, তাই না বলেন? বিশেষ করে আমার যুবকদের আইডল, এরা যুবকদের এখন আদর্শ, তাই না? এরা বলতে যেন যুবকরা পাগল। আমার আল্লাহ কি বলছেন দেখেন। আমার আল্লাহ তাআলা বলছেন, সূরার নাম সূরা বনি ইসরাইল, আয়াত নাম্বার 48। আল্লাহ তাআলা বলছেন উনজুর কাইফা দরাবু লাকাল আমসালা ফাদাল্লু ফালা ইয়াস্তাতিউনা সাবিলা। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দেখেন তারা আপনার জন্য কেমন সব উপমা দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একবার দেখেন, উনজুর, আপনি তাদের দিকে তাকায়া দেখেন, কাইফা দরাবু লাকাল আমসাল, তারা আপনাকে কি ধরনের উপমা দেয়, আপনার মেসাল দেয়, উপমা দেয়। কখনো মাটির সাথে তুলনা করে, কখনো সাংবাদিক বানায়, কখনো রাখাল বানায়, কখনো সিক্স প্যাক বলে, বলে কি বলে না? আমার আল্লাহ তাদের সম্পর্কে 1450 বছর আগে কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, দেখেন তারা আপনার উপমা দেয়, কি সব উপমা আপনার সম্পর্কে দেয়, কেমন করে দেয়। ফাদাল্লু, তারা পথভ্রষ্ট। কার কথা? কাদরিয়া তরিকার কথা মনে হয়। এটা কাদরিয়া তরিকারা তাদের বিরুদ্ধে বলতেছে নাকি না আল্লাহ বলতেছেন?
কি বলতেছেন আল্লাহ? ফাদল্লু, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। শুধু এটা বলে শেষ করেন না, আল্লাহ বলছেন ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, এই যে তারা পথভ্রষ্ট হলো আর কোনোদিনও মৃত্যুর আগ পর্যন্ত তারা আর সত্যের পথ খুঁজে পাবে না। বুঝছেন না ব্যাপারটা? মানে হচ্ছে ব্যাপারটা হলো এমন, ধরেন আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন, আপনার জন্য সুযোগ আছে, আল্লাহ তাআলা চাইলে মৃত্যুর আগে আপনার আবার হেদায়েত দিতে পারেন। কিন্তু যারা গুস্তাখে রাসূল, রাসূলের পাকের সাথে যারা বেয়াদবি করবে, হ্যাঁ, রাসূলের পাকের খানদান পাকের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ তাআলা বলতেছেন ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, ওরা কিয়ামত তাক জমিনের মধ্যে আর হেদায়েতের রাস্তা ওদের জন্য আর নসিবে জুটবে না। হেদায়েত থেকে চিরতর আল্লাহ তাআলা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। বুঝছেন ব্যাপারটা? এটা হচ্ছে তাদের অবস্থা। আমার ভাইরা, এইভাবে সমাজের মধ্যে আমাদেরকে ভুল শিখায়া শিখায়া কোন লেভেলে সমাজটাকে নিয়ে যাওয়া হয়েছে আমরা কিন্তু একটা বড় চিন্তা করি না। কষ্ট হচ্ছে ভাইরা। হ্যাঁ, আসেন সামনের দিকে যাই। এবার আসেন, এই যে শাফায়াতের কথা বলছিলাম, যেহেতু শাফায়াতের কথা চলেই আসলো, আমি একটু আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা বলছেন, সূরার নাম সূরা তাহা, 109 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কাওলান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি এবং তার পছন্দনীয় ব্যক্তি ছাড়া কারো সুপারিশ কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা যখন এটা বললেন, তার মানে কি আল্লাহ বলে দিয়েছেন কারো সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন না? এটা বলছেন নাকি? মানে কারো সুপারিশ গ্রহণ হবে না এটা বলছেন? আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া এবং ওনার প্রিয় ব্যক্তিগণ ছাড়া কারো সুপারিশ কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে না। কথা বলেন, হবে? তার মানে আল্লাহর যারা প্রিয় বান্দা হবে এবং আল্লাহ যাদেরকে অনুমতি দেবেন কিয়ামতের ময়দানে, তারা সুপারিশ করতে পারবেন কি পারবেন না? আমি কি বুঝাইতে পারছি আপনাদের? এটার উপরে গুরুত্ব দিচ্ছে এই কারণে আজ আমাদের সমাজের মানুষ আল্লাহ আউলিয়া কেরামগণের সম্পর্কে ভাবে বলে কোনো অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ কিয়ামতের ময়দানে কারো খবর থাকবে না। আমি বলবো তোমার খবর কিয়ামতের ময়দানে কোথায় হয় এইটা একটু চিন্তা করে দেখো। আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করতে করতে তোমার জায়গা যে কোথায় যাবে কিয়ামতে তুমি এখনো বুঝতে পারো নাই। কিয়ামতের ময়দান, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেবেন প্রত্যেকটা ওনার খাস ওলিদেরকে, ওনার নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে ডেকে ডেকে নির্দেশ দেবেন, তুমি শাফায়াত করো, তুমি বলো তোমার লোক কারা আছে। আর একজনকে বলবে তুমি বলো তোমার লোক কারা আছে। তোমার লোক যারা আছে, তোমার লোক যারা আছে, অমুক তোমার লোক যারা আছে, গৌসে পাককে বলবে তোমার লোক যারা আছে, আমার বড় হুজুর পাককে বলবে তোমার লোক যারা আছে, আমার বর্তমান বাদশা পাককে বলবে তোমার লোক যারা আছে, যাও নিয়ে জান্নাতে চলে যাও। এই নির্দেশ আল্লাহ দেবেন কোরআনের মধ্যে। আল্লাহ এটা ওয়াদা করেছেন। আল্লাহ এটা ওয়াদা করেছেন। ওই যে গাউসে পাক বলেছেন না যে আমি আল্লাহ তাআলার কাছ থেকে 70 বারের অধিক ওয়াদা নিয়েছি, আমার কোনো মুরিদ বিনা তাওবায় মারা যাবে না, বলছেন না? এই ওয়াদার কথা কুরআন আল্লাহ তাআলা বলছেন। বলবো? কষ্ট হচ্ছে? হ্যাঁ, এই ওয়াদার কথা আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন সে ব্যতীত অন্য কারো শাফায়াত কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে না। মানে এই যে ওয়াদা, হ্যাঁ, প্রতিশ্রুতি আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়া। দেখেন হুজুর এই গাউসে পাক বলেছেন বলে অনেকে বলে যে গাউসে পাকের কথা আমাদের মানা লাগবে কেন? কুরআন বলছে নাকি, হাদিস বলছে নাকি? এটা দেখান। কুরআনে আল্লাহ বলতেছেন যে আল্লাহর কাছ থেকে ওয়াদাবদ্ধ যে সে ব্যক্তি ছাড়া কিয়ামতের ময়দানে অন্য কারো সুপারিশ গ্রহণ করা হবে না। আর আমার গাউসে পাক বলছেন আমি আল্লাহর কাছ থেকে 70 বারের উপরে ওয়াদা নিয়েছি, আমার কোনো মুরিদ বিনা তাওবায় মৃত্যুবরণ করবে না। ওয়াদাবদ্ধ না, প্রতিশ্রুতিবদ্ধ না? এই কথাটা কোথায় এসেছে? সূরা মারইয়াম আয়াত নম্বর 87। সূরা মারইয়াম আয়াত নম্বর 87 আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর কাছ থেকে যারা প্রতিশ্রুতিবদ্ধ, যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতি ওয়াদাবদ্ধ হয়েছে, এরাই কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে। আমার গাউসে পাক আল্লাহর কাছ থেকে মুরিদের জন্য যদি 70 বার ওয়াদা নিতে পারেন, ওই মুরিদকে কিয়ামতের ময়দানে রাইখে উনি জান্নাতে চলে যাবেন। কি মনে হয় জান্নাতে চলে যাবেন? আরে ভাই,
যে কাদরিয়া তরিকার মধ্যে এসেছি, এ তো এক্সক্লুসিভ অফার আমাদের জন্য গৌসে পাক দিয়ে গেছেন, এক্সক্লুসিভ অফার। এই উদাহরণটা আমি মাঝে মাঝে দিয়ে থাকি, আপনাদেরকেও দেই। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, নাকি গরম লাগতেছে অনেক? ফ্যান দেওয়া দরকার ছিল মনে হয়, চতুর্দিক দিয়ে একটু। হুজুরে গাউসে পাকের যারা মুরিদান আসেন তাদের জন্য এক্সক্লুসিভ অফার আছে। কি অফার? অফারটা গাউসে পাক দেন নাই, অফারটা রসুলে পাক দিয়েছেন। কিন্তু আমার গাউসে পাক বলে গিয়েছেন, আমার রসুলে পাক বলছেন, আলা ওয়ামান মা তালা হুব্বে আলে মুহাম্মদ মা তাতাইয়িবান। রসুলে পাক বলতেছেন, যে ব্যক্তি আমার আলে মুহাম্মদ, হুজুরে গাউসে পাক কি আলে মুহাম্মদ না? কথা বলেন, আলে মুহাম্মদ না? আমার বর্তমান বাদশা পাক আলে মুহাম্মদ না? তো আমার রাসূলে পাক বলছেন, যে ব্যক্তি আলে মুহাম্মদ, আমার আলে মুহাম্মাদের মুহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, রাসূলে পাক বলছেন তার মৃত্যুটা হবে তওবার সাথে। সুবহানাল্লাহ। হাদিস সূরার 23 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা জামাখশারি তাফসিরে কাশফের মধ্যে উল্লেখ করেছেন, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরের মধ্যে উল্লেখ করেছেন। রসুলে পাক বললেন, যে ব্যক্তি আমার আলে মুহাম্মাদের মুহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, তার মৃত্যুটা হবে তওবার সাথে। আচ্ছা বলেন তো, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলে যান সেই কথাটা হবে না, এই কথাটা এইভাবে যে বিশ্বাস করবে তার ঈমান থাকবে? কারণ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, আপনি মনে করলেন এই কথাটা কি আদৌ হবে কি হবে না, এই সন্দেহের মধ্যে যদি আপনি থাকেন, ঈমান থাকবে? আমার নবী যেটা বলেন বেশক কোনো সন্দেহ নাই, 100% হবে কি হবে না? 100%। কোনো এর ভিতরে কোনো ফাঁক ফুকুর আছে? তো রাসূল বললেন, আমার আলে মুহাম্মাদের মুহাব্বত করলে তোমার মৃত্যু হবে তওবার সাথে। আপনার আমার মধ্যে আলে মুহাম্মাদের মুহাব্বত আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? রাসূল বলেছেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন বলেছেন, তোমার মৃত্যু হবে তওবার সাথে। বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ধরেন আপনার বাড়ির পাশে একজন মানুষ মারা গিয়েছেন, তার অন্তরে আপনি জীবিত অবস্থায় তাকে দেখেছেন, সে আহলে বাইতকে মহব্বত করত, হাসান হুসাইনের কথা শুনলে তার চোখ দিয়ে পানি আসতো, গাউসে পাকের কথা আসলে রাতের পর রাত বসে বসে সে মাহফিল শুনতো, আওলাদ রাসূলদের কথা আসলে তার অন্তরটা কেঁপে উঠতো। আপনি নিজে চোখে দেখেছেন, সে যখন মারা গেল, আপনি এটা বলতে পারেন কি পারেন না সে জান্নাতি? কথা বলেন, পারেন কি পারেন না? তার মৃত্যুটা তওবার সাথে হয়েছে, বলতে পারেন কি পারেন না? কেন বলতে পারেন? কারণ কথাটা তো আপনার না, আপনি জানেন না তার মৃত্যুটা তওবার সাথে হয়েছে কি হয় নাই, কিন্তু আপনি গ্যারান্টির সাথে বলতে পারেন তার মৃত্যু তওবার সাথে হয়েছে, কারণ এর গ্যারান্টার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তার মৃত্যু তওবার সাথে না হয়, তাহলে আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। সে আহলে বাইতকে মহব্বত করেছে, রাতের পর রাত আহলে বাইতের মহব্বতে মাহফিলে বসে বসে চোখের পানি ফেলেছে, কেঁদেছে, হাসনাইনে কারিমাইনের কথা শুনে চোখের পানি ফেলেছে, সাইয়্যিদায়ে কায়নাত মায়ের কথা শুনে শুনে চোখের পানি ফেলে কেঁদেছে, মাওলায়ে কায়নাতের কথা শুনে শুনে চোখের পানি ফেলেছে। এই যে কেঁদেছে, চোখের পানি পড়েছে, যার চোখ দিয়ে আহলে বাইতের মহব্বতের জন্য চোখ দিয়ে পানি আসে, মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা আসবে, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। যেমন রাতের পর দিন হবে কোনো সন্দেহ নাই, দিনের পর আবার রাত আসবে কোনো সন্দেহ নাই, তেমনি আহলে বাইতের মুহাব্বতকারীদের মৃত্যু তওবার সাথে হবে কোনো সন্দেহ নাই। ভাই, এটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা আমাদের সাথে। সেই কথাটা হুজুরে গাউসে পাক ওনার মতো করে বলতেছেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, হে মুরিদ তোমার কোনো ভয় নাই, তোমার কোনো কি নাই। এই যে ভয় নাই কথাটা হুজুরে গাউসে পাক বললেন, এটা তো উনি ওনার কথা বলেন নাই, উনি তো রাসূলে পাকের কথা বলতেছেন।
রসুলে পাকের কথা আমার নবী বলছেন, আলা ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ বাশশারাহু মালাকুল মাউত সুম্মা মুনকার ওয়া নাকির। হে দুনিয়ার মানুষ, ভয় পাও মৃত্যুকে। শুনেছো হাদিসে পাকে তোমাদের সামনে আলেম সমাজ আলোচনা করেছে, আজরাইল যখন আসবে এক পাও থাকবে আসমানে, এক পাও থাকবে জমিনে। তার এই ভয়ঙ্কর চেহারা দেখে মৃত্যু পথযাত্রী সেই ব্যক্তির পিপাসায় ছাতি যাবে ফেটে, পিপাসায় ছাতি যাবে ফেটে, কাতরাতে থাকবে ভয় পেয়ে, কি হয় কি না হয়। আজরাইল যখন আসবে মৃত্যুটা এত কঠিন হবে। আমি আপনাদেরকে শুধু বলতে চাই ভাই, যে আলেম এই আলোচনাগুলো করে, যাদের সামনে আলোচনা করতেছে, ওর মৃত্যুর সময় আজরাইল এসে কি ভয় দেখাবে? ও তো ওই জায়গায় হাত ফেল করার কথা। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, আরে ভাই তুমি যে এই যে আলোচনা করতেছো, এই আলোচনার তো কোনো ধারাবাহিকতা নাই। তোমার তো এটা আলোচনা করতে হবে, তোমার তো এই আলোচনা মানুষকে ভয় দেখানো নয়, মানুষকে সান্ত্বনা দেওয়া লাগবে। ভাই আমরা গুনাহগার, কিন্তু আমাদের নাজাতের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, এটা বলা লাগবে। আজরাইল আসবে, এক পাও থাকবে আকাশে, এক পাও থাকবে জমিনে, ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াবে। এই কথা শুনলে এমনি তো মানুষের পিপাসায় ছাতি ফেটে যায়, ঠিক কিনা বলেন? সেই মুহূর্তে আজরাইল এসে রসুলে পাক বলতেছেন, সবার জন্য এটা হবে না। যদি অন্তরে থাকে গৌসে পাকের মহব্বত, যদি অন্তরে থাকে আওলাদ রাসূলের মহব্বত, যদি অন্তরে থাকে 4 নম্বর দরবার শরীফ, মনে রাখো তোমার সামনে আজরাইল ভয়ঙ্কর রূপ নিয়ে নয়, বরং সুন্দর চেহারা নিয়ে এসে বাশশারাহু মালাকুল মাউত, আজরাইল এসে তোমার জান্নাতের সুসংবাদ শোনায় যাবে। তো ভাই এটা তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা তো মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কি বলছেন? মালাকুল মউত এসে আপনাকে খুশখবরি দেবেন মৃত্যুর সময়। এবার একটু মৌলা পাকের কথা শোনাবো, দেওয়ানে হযরত জামাল থেকে শোনাই। দেখেন কথার মিলগুলো দেখেন। মৌলা পাক বলছেন ওয়াক্তে না যায় মালাকুল मौत महकता है जो घर रौनों का फ़ज़ा हाई हा हजरते गौसो साकाले रौनों का फ़ज़ा हाई हा हजरते गौसो साकाले पढ़ना दवारे हर दो जहा हजरते गौसो साकाले सरवारे कौनो मका हजरते गौसो রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাকুল মউত আজরাইল যখন আসবে তো তোমাকে বাশশারাহু মালাকুল মউত, তোমাকে সে জান্নাতের খুশখবরি সে শোনায় যাবে। এটা রসুলে পাকের মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মওলা পাক দেওয়ানে জামালের মধ্যে সে বলছেন যে ওয়াক্তে নাজা আয় মালাকুল মউত মা হাক্তা হয়ে जो घर, যখন তোমার মৃত্যুর সময় নিকটে আসবে, মালাকুল মউত আজরাইলের যখন তোমার ঘরে আসার সময় হবে, সেই মুহূর্তে রৌনক আফজা হাইহা বলছেন মালাকুল মউত আজরাইল এসে ওই ঘরটাকে সুসজ্জিত করবেন, রৌনক আফজা হাইহা সেখানে এসে সুগন্ধিময় করবেন। কেন? কারণ এখানে এখন হুজুরের গাউসে পাকের আগমন হবে। মওলা পাক বলছেন রৌনক আফজা হাইহা হযরতে গাউসুস সাকালাইন, ওই মালাকুল মউত আজরাইল এসে ওই ঘরটাকে আগে আপনার সুগন্ধি দিয়ে ভরপুর করবেন। কেন? কারণ রৌনক আফজা হাইহা হযরতে গাউসুস সাকালাইন, বলে এখানে হযরতে গাউসুস সাকালাইনের এখন আগমন হতে চলেছে, আগমন হতে চলেছে। তো কথা যদি আপনি মিলান, একই না ভাই বলেন? একই না? রসুলে পাক ওখানে বলেছেন মালাকুল মউত আজরাইল এসে তোমাকে জান্নাতের খুশখবরি দেবেন। মওলা পাক বলছেন খুশখবরি কেমন খুশখবরি হবে শোনো।
আচ্ছা আপনাদেরকে বুঝাই, বলেন এখন এই মুহূর্তে অ্যাট দিস টাইম যদি আমার হুজুর পাক বর্তমান বাদশা পাক যদি এখানে এসে হাজির হন, আপনি খুশি হবেন না বেজার হবেন? ধরেন আপনাদের এইখানে আপনারা বসে আছেন, আপনাদের সবাইকে কমিটির লোক বলল যে আপনাদের সবাইকে 10,000 টাকা করে দিব, 10,000 টাকা করে দিব, খুশি হবেন না? খুশি হবেন। আবার আর একটা অপশন দেওয়া হলো যে নয় আপনাদেরকে 10,000 টাকা করে নেবেন এক একজন, নয় হুজুর পাক আসবেন এখানে তার সাথে সাক্ষাৎ করবেন, কোনটা করবেন? কথা বলেন, কোনটা করবেন? আচ্ছা খুশির কোনটা হবে, হুজুর পাকের সাথে সাক্ষাৎ না টাকা? তার মানে একজন প্রেমিকের জন্য, একজন আশেকের জন্য সব থেকে খুশির খবর হচ্ছে মাসুকের সাথে জিয়ারত। একজন আশেকের জন্য সব থেকে খুশির সংবাদ, এর থেকে বড় খুশির সংবাদ তার জন্য হয় না। কি? আশেক মাসুকের সাথে দিদার হচ্ছে, ঠিক না বলেন? আশেক মাসুকের সাথে দিদারের টাইমটা সবচেয়ে খুশখবরি। এবার রসুলে পাক বললেন মালাকুল মউত আজরাইল এসে তোমাকে খুশখবরি দেবেন, খুশখবরি দেবেন, সুসংবাদ দেবেন। তো ভাই আমাদের জন্য খুশখবরি কি? আমাদের জন্য সব থেকে বড় খুশখবরি তো এটা যে মউতের সময় যেন আমার মওলা যেন আমার কাছে চলে আসেন, ঠিক না ভাই? ঠিক বলে আমাদের জন্য এর থেকে বড় খুশখবরি নাই। তাহলে জানার জন্য প্রেম পাগল হয়েছি, জানার প্রেমে দিওয়ানা হয়েছি। আমরা চাই আমাদের সেই কঠিন মুহূর্তে যেন তানারা আমাদের পাশে চলে আসেন। তো সেই কথাটা মওলা পাক বলতেছেন যে শোনো, মালাকুল মউত আজরাইল যখন আসবেন এসে সে খুশখবরি দেবেন। বলে কি খুশখবরি দেবেন? বলছেন যে খুশখবরি দেবেন এটা যে তুমি এখন সঠিকভাবে বসে যাও, তুমি এখন পবিত্র হয়ে বসে যাও। কেন? রওনা কাফজা হাইয়া হযরতে গাউসুস সাকালাইন, যার জন্য সারা জীবন তুমি কেঁদেছো, জানার মহব্বতে সারা জীবন তুমি কাটাইছো, জানার প্রেমে তুমি সারা জীবন মশগুল ছিলে, এখন এই মুহূর্তে এখানে সেই হুজুরের গাউসে পাকের আগমন হইতেছে, খুশখবরি চলতেছে। তো ভাই খুশখবরি চলতেছে, মালাকুল মউত আজরাইল এসে খুশখবরি দিচ্ছেন কি যে রওনা কাফজা হাইহা হযরতে গাউসুস সাকালাইন, তোমার চিন্তা নাই, তুমি টেনশন করো না, যারে তুমি এখন কাছে পাইলে সব থেকে খুশি তিনি আইতাছেন এখানে, তিনি আইতাছেন, তিনি আইতাছেন, ভয়ের কোনো কারণ না। এই যে খুশখবরি দিলেন দেখছেন, মালাকুল মউত আজরাইল এসে খুশখবরি দিচ্ছেন, মওলা পাক ওটা বলতেছেন। তো কথা তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মওলা পাক ওনার ভাষাতে ওনার মুরিদানকে বুঝাইতেছেন। কারণ পীর তো জানেন যে ওনার মুরিদকে কোন ভাষাতে বুঝালে সে বুঝবে। একজন মুর্শেদ যিনি প্রকৃত, যিনি মুর্শেদ তিনি তো জানেন কোন ভাষাতে কথা বললে তার মুরিদ বুঝতে পারবে, ঠিক কিনা বলেন? এখন আপনারা বাংলা বোঝেন, আমি যদি এখানে এসে ইংরেজিতে ওয়াজ করি লাভ আছে নাকি ভাই? হ্যাঁ, আপনাদের ভাষা বাংলা, আপনাদের পাবনার ভাষায় ওয়াজ করলে আপনারা ভালো বুঝতে পারবেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো ভাই যাকে যেই ভাষায় বুঝালে বোঝেন ওনারা সেটা জানেন। এই জন্যে ভাই আমি অনেক সময় বলি এই দেওয়ানে হজরত জামাল হচ্ছে মওলা পাকের সাথে সরাসরি কথোপকথন করা। মওলা পাক আমাদেরকে সুযোগটা করে দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত যে আমার যত মুরিদান আসবে এই কলকাতা 4 নম্বর পাকে যারা আসবে তাদের মন ছুটে যাবে অনেক সময়, আহারে মেদিনীপুর পাকে কত গেলাম, জীবনে কতবার গেলাম, 40 বার 50 বার গেলাম, কিন্তু আফসোস লাগে, কষ্ট লাগে যদি একবার মওলা পাকের সাথে একটু কথা বলতে পারতাম। মওলা পাকের জীবনী কথা শুনলাম কিন্তু ওনার সাথে কথা বলার নসিব হলো না। আমার মওলা পাক বলতেছেন তোমরা আমার সাথে কথা বললে কি বলতা, আমার সাথে কাছে এসে জিজ্ঞাসা করতা মওলা পাক কি করলে নাজাত পাবো, মওলা পাক কি করলে আপনারে পাবো, মওলা পাক কি করলে গাউসে পাককে পাবো, মওলা পাক কি করলে রাসূলকে পাবো, মওলা পাক কি করলে আল্লাহকে পাবো। আমার মওলা পাক বলতেছেন দেওয়ানে হযরত জামালটা একবার খুলে দেখ রে বেটা, তোর জন্য সবকিছু লিখে দিয়েছি। যখন তুমি এটা নিয়ে বসবা, আমি পড়তেছি দাব্বারে হারদো জাহা হযরতে গাউসুস সাকালাইন, ভাই এটা আমার কথা না, কথা তো মওলা পাকের কথা। তার মানে আমি পড়তেছি ঠিকই কিন্তু কথা আমার না, তার মানে আমার জবান দিয়ে মওলা পাক ওনার কথাটা আমাকে শোনাইতেছেন। জবান আমার, কথা মওলা পাকের, এবং আমার জবান দিয়ে মওলা পাক ওনার নসিহতগুলো আমাদেরকে শোনাইয়া দিচ্ছেন।
এটা হচ্ছে দেওয়ানে হজরত জামাল। দেওয়ানে হজরত জামাল, যখন পীর ভাই পীর বোনেরা মারা যায় আমরা লাশের পিছনে যাই কি যাই না? আমরা তো চুপচাপ হেঁটে যাই, তাই কি না? অনেকে কালেমায়ে শাহাদাত পড়বেন ভাই, তবে এটাও পড়েন দওয়ারে হরদ জাহা হজরতে গাউসুস সাকালাইন, সরওয়ারে কাউন মাকা হজরতে গাউসুস সাকালাইন। পড়তে পড়তে যাবেন, জোরে না পারেন গুনগুন করে পড়বেন, মনে মনে পড়বেন। আমার আব্বা শুনে মারা গেছে, আমি এই কাজটা ব্যাপারটা বুঝতে পারছেন? না এটা পড়বেন, পড়তে পড়তে যাবেন। আপনি বলতে পারেন দুনিয়ার মানুষ কি বলবে, অমুক কি বলবে, তমুক কি বলবে। আমি বলবো তারা তো এমনিই বলে ভাই, ঠিক কিনা? তারা তো এমনিই বলে ভাই, আর একটু নাই বললে সমস্যা কি? আমরা সাজারা শরীফ দেই, এটা নিয়ে বলে। আমরা কবরে নামানোর পর ইয়া শেখ আব্দুল কাদের শাইজানিল্লাহ বলি, এটাতে বলে। আমরা গিয়ারবি শরীফ করি, এটাতে বলে। আমরা উরসে পাক করি, এটাতে বলে। তো ভাই আরেকটু না হয় শুনলেন, সমস্যা কি? কিন্তু যাকে বিদায় দিচ্ছেন তাকে ওই মুর্দাকে বিদায় দেওয়ার সময় নিজের মধ্যেই খোঁজখবরিটা শোনাইতে শোনাইতে যান, ওই মুর্দাকে বলতে বলতে যান, টেনশন করো না, মৌলা পাক বলে দিয়েছে কুল মালাকে কি কুল মুরিদো কি মাদাদ কোদমে না যা আতে হে আয় মাদাদ দারে জাহা হযরতে গাউসুস সাকালাইন। একটু পড়েন, কুল মুরিদো কি মাদাদ কোদমে না যাতে হে হায় মাদাদ গারে জাহা হযরতে গাউসুস সাকালাইন। পড়তে পড়তে যাবেন, পিছনে পিছনে পড়তে পড়তে যাবেন, দেখবেন ভিতরে একটা অন্যরকম শান্তি লাগবে। আমরা যে আকীদায় বিশ্বাসী, আমরা যেই নসিহতে বিশ্বাসী, সেই নসিহত যদি একজন মুর্দাকে বিদায় দেওয়ার সময় বলি, সমস্যা আছে নাকি ভাই? এটাকে আবার অনেকে বলেন না যে এটার দলিল কোথায়? এটার দলিল কোথায়? দলিল খুঁজে না, দলিল হচ্ছে মওলা পাক। দলিল কি? উনি বলেছেন শোনাইতে শোনাইতে যান। এই যে শোনাবেন, এই শোনানোর মধ্যে আপনার নিজের একটা শান্তি আসবে এবং আপনি নিজেটা অনুধাবন করবেন। ওই মুর্দাকে যখন বিদায় দেবেন আপনি নিজের ভিতরে এই অনুধাবনটা আনবেন তখন, যে এই যে কথাটা বলতেছি তো মওলা পাক তো আমার জন্য খোঁজখবরিটা দিচ্ছেন, তার মানে আমারও যেদিন এই খাটিয়াতে উঠবো, আমিও যেদিন বিদায় নেব, সেদিন আমার কিসের ভয়? আমার সাথে তো মওলা পাক আছেন। আপনার ভিতরে এই চিন্তাটা কাজ করবে কি করবে না বলেন? এই খোঁজখবরিগুলো শুধুমাত্র কাদরিয়া তরিকাতে যারা আছেন ওনাদের জন্য এই খোঁজখবরিগুলো দেওয়া হয়েছে। লাস্ট পয়েন্টটা বলে আমি ইনশাল্লাহ ছেড়ে দিব, পরবর্তী বক্তা চলে আসছে আর সামনে যায় না। সেটা হলো এই উদাহরণটা আমি কয়েক জায়গাতে দিয়েছি বোঝার খাতিরে। সেটা হলো ধরেন আপনি গ্রামীণ সিম ব্যবহার করেন, আমি বাংলালিংক সিম ব্যবহার করি। তো গ্রামীণ সিমের কোম্পানিরা একটা বাম্পার এক্সক্লুসিভ অফার আপনাদের জন্য ঘোষণা করলো, আগামী 6 মাস বা 1 বছর তোমরা যত পারো আনলিমিটেড টক টাইম অফার তোমাদেরকে দেওয়া হলো, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, যত বড় মানুষের সাথে কথা বলো। খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন না, পিছনের লোক বলেন খুশি না বেজার? একটা সিমে 1 বছরের জন্য ফ্রি অফার দিচ্ছেন, কথা বলতেছেন টাকা পয়সা ছাড়া, খুশি না? আচ্ছা আমি তো বাংলালিংক সিম ব্যবহার করি, আমি কি খুশি হব? জোরে বলেন না। কেন খুশি হব না? অফারটা তো আপনার, আমার তো না। আপনি ব্যবহার করছেন, আপনি মজা পাইতেছেন, আমি তো মজা পাইতেছি না। আমার বাংলালিংক সিমে তো অফারটা নাই। আমি তখন কি বলবো? ধরেন আমার কাছে এসে বলেন মৌলানা সাহেব একটা অফার তো পাইছি, 1 বছরের জন্য ফ্রি টক টাইম অফার, যতবারই কথা বলে নেই। তখন আমি আপনার উল্টাপাল্টা বুঝ দিব, এইগুলো দরকার না, এইসব অফার নিও না, পরে দেখবা টাকা কাটতেছে মোবাইল থেকে। এবার বুঝাবো কিনা বলেন? বলেন তো কেন? যে পাইছে তার তো আরাম লাগে, আর যে পায় নাই তার জ্বলে। যে পায় নাই তার কি বলে? জ্বলে। তো ব্যাপার হলো আহলে বাইতের মুহিব্বিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই এক্সক্লুসিভ অফারগুলো দিয়েছেন। গৌসে পাকের মুরিদানদের জন্য এই এক্সক্লুসিভ অফারগুলো চলতেছে, এটা অন্য কারোর জন্য নয়। এবার আপনি অফারটা পেয়ে জান্নাতে চলে যাচ্ছেন, ইবলিসের ভালো লাগবে? জোরে বলেন না, ভালো লাগবে? ইবলিসের জ্বলে না? ইবলিসের জ্বলে না? তো যখন ইবলিসের জ্বলে, ইবলিস বলবে গাউসে পাকের কাছে যায়ও না, শিরিক হয়। মওলা পাকের দরবারে যায়ও না, শিরিক হয়। হ্যাঁ, আওলাদ রাসূলদের দরবারে যায়ও না, শিরিক হয়। আল্লাহ ওলিদের দরবারে যায়ও না, শিরিক হয়। আসলে তো মূল ব্যাপার এখানে না, আসলে ব্যাপার হলো ওর যেই ঘরে জন্ম হয়েছে ওই ঘরে এই অফারগুলো চলে না। কিন্তু আপনি যেই ঘরে জন্ম নিয়েছেন আপনার ঘরে এই অফারগুলো আছে, এই জন্য ওর ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এই জন্যে পিছে কে কি বললো সেদিকে কান দিয়ে লাভ নাই। আমাদের গন্তব্য আল্লাহর আরশে আজিম পর্যন্ত। আমরা আওলাদ রাসূল আমার হুজুর পাকদের কদম পাককে ধরে, ওই কদম পাক ধরে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাই। রাজি আছি কি নাই ভাই?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের এই হাজিরানাকে কবুল করেন মাওলা। পর্দা হুজুর পাকের কদম পাকে সাজদা আরজি রেখে আজকের আলোচনা এখানে সমাপ্তি করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরকে হেদায়েতি নূর দ্বারা আলোকিত করে দেন। সকলে পড়ি আমিন 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 সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা